খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো খোদা তোমায় ডাকতে জানি না, ডাকলে খোদা কেন? এক ডেকেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছে জানি, এক ডেকেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছে জানি। ওরে খোদার নূরে পাহাড় জ্বলে মশা জ্বলে না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার মতো ডাকলে খোদা, আরো জোরে বলেন ডাকার মতো ডাকলে খোদা কেন? খোদা তোমায় ডাকতে জানি না, খোদা ডাকতে জানি, ওগো ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার মতো। এক ডেকেছেন ইউনূস নবী দরিয়াতে রইলেন তিনি, এক ডেকেছেন ইউনূস নবী দরিয়াতে রইলেন তিনি, মাছের পেটে রইলেন ইউনূস হজম হইল না। বলো মাছের পেটে রইলেন ইউনূস। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? খোদারে যদি ভালোভাবে ডাকতে পারো তো মুসলমান একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমারও ডাক দিয়ে নিবে রুহুল আমিন। এমন ভাবে ডাকছি দুনিয়ার জল্পনা কল্পনা দূরে ফেলে দিয়া খোদাকে যদি সেই মহব্বত করে মায়া করে ডাকতে পারো, রব্বুল আলামিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তোমার হয়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? খোদা তোমায় ডাকতে জানি না, খোদা ডাকতে ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার। এক ডেকেছেন ইব্রাহিমে নমরুদের আগুনে ফেললে, এক ডেকেছেন ইব্রাহিমে নমরুদের আগুনে ফেললে, আগুন হইল ফুল বাগিচা পশম পড়ে না। বলো আগুন হইল ফুল বাগিচা। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার মতো ডাকলে খোদা, খোদা তোমায় ডাকতে জানি না, খোদা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার মতো ডাকলে খোদা। এ মুসলমান বাবারা দিলের কান্ডা লাগা শোনো, গভীর রাতে ডাকতে বলে বাচ্চা শাহজাহান, তুমি যত মুসল্লিদের নিয়ে নামাজ পড়লা কোন মুসল্লির নামাজ কবুল হয় নাই। আল্লাহু আকবার। বাদশা শাহজাহান বড় পেরেশানিত হয়ে গেলেন। বাদশা শাহজাহান কান্দার বলে আল্লাহ, আমি তো দুনিয়ার লোভের জন্য মসজিদ বানাই নাই, দুনিয়ার কিছু কামানোর জন্য মসজিদ বানাই নাই, আমি তোমাকে ভালোবাসি রব্বে কারীম, তোমারে বড় মায়া করি গো রব্বে কারীম, এই জন্যে আমি তোমার ঘর বানাইলাম দুনিয়ার মধ্যে, আমি অন্য কোনো আশা করি নাই। কেন মসজিদে নামাজ কেন হয় নাই একটু জানলে খুশি হতাম। দ্বিতীয় জুম্মায় নামাজ পড়া হলো। দ্বিতীয় জুম্মার পরে নামাজ আদায় করে রাত্রে শুয়ে আছে। বাদশা শাহজাহান স্বপ্নের মধ্যে দেখে বাদশা শাহজাহান কে যেন ডাকতে বলে, বাদশা আজকে যত মুসল্লিদেরকে নিয়ে যত মুসল্লি মসজিদে নামাজ আদায় করছো কারোর নামাজ হয় নাই। বাদশা শাহজাহান কেটে গেল দিনটা, কিন্তু কিসের জন্য, কি হয়েছে, কি অপরাধ, কি ভুল হয়েছে একটু জানলে খুশি হতাম। কিন্তু কোনো সংবাদও আসে না, কোনো এলহামও আসে না। তৃতীয় জুম্মার নামাজ হলো। তৃতীয় জুম্মার নামাজ শেষ হওয়ার পর বাদশা শাহজাহান মুসল্লিদেরকে নিয়ে বললেন, মুসল্লি ভাইরা, আমি আজ 2টা রাত বারবার স্বপ্নে দেখি
আমি রাত্রে ঘুমাইলেই জুম্মার দিনে সারা রাত ভরে আমি স্বপ্নে দেখি যত মুসল্লিদেরকে নিয়ে আমি নামাজ আদায় করেছি, কারণ নামাজ হয় নাই। এই প্রেশারের মধ্যে আসি, টেনশনের মধ্যে আসি। আমি বলতে চেয়েছিলাম না, কারণ তোমরা আমার মসজিদে এসে সবাই মিলে নামাজ আদায় করো, কিন্তু এই মসজিদে যারা নামাজ আদায় করেছি কারোর নামাজই নাকি আল্লাহর দরবারে কবুল হয় নাই। লোকজনে চিন সবাই বলে বাচ্চা শাহজাহান কি বলেন? ইমাম সাহেব তো সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করেছে, ইমাম সাহেব তো সুন্দর মোনাজাত দিয়েছে, ইমাম সাহেব তো সুন্দর রুকু সিজদা করেছে, ইমাম সাহেব একদম সহি শুদ্ধভাবে তেলাওয়াত, ইমাম সাহেবের কোনো ভুল ত্রুটি নাই, মুসল্লিদের ভুল নাই, তাহলে নামাজ কেন হবে না? বলে আমি বলতে পারি না। আমি আজ 2টি রাত পর 2 জুম্মার রাতে আমি স্বপ্নে দেখেছি, আজকে 3 নাম্বার। যদি আজ থেকে যদি সেই স্বপ্ন আমি দেখি, তাহলে তোমাদেরকে বলতেছি আগামী জুম্মায় আর নামাজ এই মসজিদে কেউ আসবে না। এ মুসলমান, গভীর মনোযোগ। গভীর রাত হয়ে গেল, স্বপ্নের মধ্যে ডাকতে বাদশা শাহজাহান, আজকেও যত মুসল্লি নামাজ আদায় করেছে কারুর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। বাদশা শাহজাহান চোখের পানি স্বপ্নের মধ্যে বলতেছে, হুজুর কে গো, আমার এই স্বপ্নটা দেখাই না, একটু দয়া করে আমারে বলে দেন কি অপরাধ আমার? আমার মসজিদের অপরাধ নাকি আমার অপরাধ, না আমার মুসল্লিদের অপরাধ, না ইমাম সাহেবের অপরাধ? একটু বললে আমি খুশি হতাম, একটু দয়া করে বলে দেন। স্বপ্নের মধ্যে ইলহামের শব্দ শুনতে পায়, বাদশা শাহজাহান তুমি যে মসজিদখানা বানাইলা এই মসজিদের কেবলা নির্ণয় হয় নাই, সুতরাং শরীয়তের কেবলা হলো কাবা, দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কেবলা আরশে আজিম। এ বাদশা শাহজাহান তুমি যে মসজিদ বানাইছো এটা কোনো সাংবাদিক দিয়া ইঞ্জিনিয়ার দিয়ে নাই, বৈজ্ঞানিক দিয়া তুমি ভালো করে মাপ করো নাই, সুতরাং কেবলা নির্ণয় ঠিক হয় না, একটু ঘুরে গেছে। সব মানুষ কেবলার দিকে সিজদা না দিয়া অন্য দিকে সিজদা লাগায় গেছে, এই কারণে তোমার মসজিদের মুসল্লিদের নামাজ হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। স্বপ্ন দেখছে, শরীয়তের কেবলা হলো কাবা, নামাজের কেবলার নাম কি? কাবা। দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের একটা কেবলা আছে আরশে আজিম। আর যারা পীর মুরিদি করেন এদেরও একটা কেবলা আছে। ও মুসলমান শুনে নেন, যারা তরিকা জগতে আছেন তাদের কেবলাটা হলো আপন আপন পীর কেবলা, মুরিদের কেবলা হলো স্বয়ং পীর কেবলা। জোরে বলেন মারহাবা। রাবিয়া বসরি মুসলমান, রাবিয়া জিগায় কাবা, মাই কাবা, কাবা রে ও কাবা, আমার কেবলা তো তুই, তোর কি কোনো কেবলা আছে? সুবহানাল্লাহ বলেন না। কাবার জিগাইতেছে, কাবা আমার তো কেবলা তুমি, তোমার কোনো কেবলা আসেনি জানতেছে আমি রাবিয়া। রাবিয়াকে জবাব দেয় কাবলা, ও কাবা জবাব দেয়, ও রাবিয়া শুনে নাও, শুনে নাও, তোমার কেবলা আমি, আমারও একটা ভালোবাসার মানুষ আছে, আমার কেবলা এত মর্যাদা এত দাম কিসের জন্য হলো? রাবিয়া শোনো, আমার কেবলার নাম হলো রাহমাতাল লিল আলামিন। যার কারণে আমি কেবলার এত মর্যাদা, যার কারণে আমি কেবলার এত দাম, যার কারণে আমি কেবলার এত সম্মান বাড়ছে, শুধু আমার সেই ভালোবাসার মানুষটার নাম শুনে রাবিয়া, যার কারণে আমি কেবলার এত মর্যাদা বাড়ছে, যার কারণে আমি কেবলার এত দাম বাড়ছে, সেই শর্তটা আমি কেবলার শর্ত হলো স্বয়ং মদিনাওয়ালা। তুমি মদিনাওয়ালা, তুমি তরানোওয়ালা, তুমি মদিনাওয়ালা, তুমি কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, নবী তোরা তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি, সল্লাওয়ালা নবী কামলিওয়ালা, নবী তরানোওয়ালা, নবী কামলি, নবী তরানোওয়ালা, নবী কামলিওয়ালা, নবী তোরা। গায়ে যত ফেরেশতা কুল আপনারই গুণগান,
গাই যত মাকুলু কাতা পনারি গুণগান, আপনার নাই তুলনা জমিন আসমান, হায় আপনার নাই তুলনা জমিন আসমান। নবী তরানওয়ালা, নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, নবী তরানওয়ালা, তোমার তুলনা তুমি সল্লাওয়ালা, বলো তোমার তুলনা তুমি সল্লাওয়ালা। নবী কাম, নবী তরানওয়ালা, নবী কাম। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। বাচ্চা চাঁদান চোখের পানি ছেড়ে কান্দের ডাকতে বলে রব্বে কারীম, এত সাধনা করে মসজিদ বানাইলাম, এত কষ্ট করে আমি বাচ্চা শাহজাহান এত সুন্দর একটা মসজিদ বানাইলাম, এই মসজিদের কিবলা নাকি নির্ণয় ঠিক হয় নাই, এখন কি করা যাবে রে আমার আল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে উজিরকে ডাকতে বলে, উজির, উজির রে আয় একটা পরামর্শ দে। কয় পরামর্শ কি? কয় এই মসজিদের কেবলা নির্ণয় ঠিক হয় নাই, এই মসজিদখানা এখন কি করে কেবলা ঠিক করা যায়। সবাই মুসলমান যত ইঞ্জিনিয়ার ছিল, যত বৈজ্ঞানিক ছিল, সবাই বলে হুজুর এই মসজিদ ভাঙ্গার কোনো বিকল্প নেই, হয় তেরা হয়ে নামাজ পড়তে হবে, ওই কি মুসলমান মেম্বার ছেড়ে দিয়ে মেম্বারটা ব্যাখ্যা করে ফেলে পড়তে হবে, আর না হয় এই মসজিদখানা ভেঙ্গে সোজা করতে হবে। বাদশা শাহজাহান বলে, দাঁড়াও, আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে একটা ইট খসাইবা, আমি বেঁচে থাকতে আমার মসজিদের একটা বালু কোনা কেউ সরাইতে পারবা না। আমি বাদশা শাহজাহান আমার সামনে আমার মসজিদের গায়ে যখন হাতুড় লাগাইবা, আমি বাদশা শাহজাহান সহ্য করতে পারবো না। আজকে সেই দিল্লির বড় বড় মসজিদগুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়, আইরে মুসলমান তোমাদের অন্তর কাঁদে না। বাদশা শাহজাহান সেদিন শুধু মসজিদটাকে ও মুসলমান কেবলা নির্ণয়ের জন্য যখন ভাঙতে চেয়েছিল, বাদশা শাহজাহান বলেছিল, ও ভারতবর্ষের মানুষেরা শোনো, আমি বাদশা শাহজাহান বেঁচে থাকতে আমার মসজিদের একটা বালু কোনায় কেউ আঘাত দিলে আমি বাদশা মেনে নিতে পারবো না। বড়া পড়া মোদি কি করছে এখন বাংলাদেশ? ওই ভরা পড়া মোদি এখন ভারতের মধ্যে অসংখ্য মসজিদখানা ভেঙ্গে তারা চালু করে দিচ্ছে, বলছে মসজিদের নিচেই মন্দির আছে। আল্লাহর কসম, ভারতের মধ্যে বড় বড় মসজিদগুলো গুড়িয়ে দিতেছে, তারা বলতেছে মসজিদের ভিতরে কি আছে, মসজিদের ভিতরে মন্দির আছে। এখন আল্লাহর কি মহিমা, মসজিদ ভাঙ্গা পর দেখা গেল মসজিদের নিচে আর একটা মসজিদ পাওয়া গেছে, কোথাও কোনো মন্দিরই পাওয়া যায় নাই। জোরে বলেন মারহাবা। আমি বলতে চাই, আজকে আমাকে রাজত্ব দেয়া হোক, আমাকে ক্ষমতা দেয়া হোক, আপনারা লেখেন, আমি আগামীকাল চেয়ারের মধ্যে বসবো, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি হব, সকালবেলা আইন করব বাংলাদেশে 5000 মন্দিরের ভিতরে আমাদের মসজিদ আছে, কারণ আমাদের আইন আমার হাতে, কে আমারে ঠেকায়। সুতরাং মোদি দাদারে আমি অনুরোধ করব, মুসলমান, এই মুসলমান গুক্কু সাপের ল্যাজ দিয়ে কান খাজতে চেও না, এই রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাজ দিয়া তুমি কান খাজতে যেও না। এমন সবল মুসলমান মারবে, একই সবলে তোমার অস্তিত্ব একদম ধূলিসাৎ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? সুতরাং আর একটা মসজিদের গায়ে হাত দিও না। মুসলমানদের ইবাদতের জায়গা হলো মসজিদ। শুধু ফেসবুক নিয়ে বয়া থাকো যুবকেরা, অসংখ্য মসজিদখানা ভেঙ্গে ভেঙ্গে গুড়িয়ে দিতেছে। মুসলমান নামাজ পড়ে, ওই দেশের হিন্দু কিছু পুলিশেরা লাথি মেরে তাদের নামাজ থেকে লাথি মেরে মেরে উঠায়া দেয়। গত কয়েকদিন আগে দেখলাম ওই ট্রাকের ড্রাইভার, উনি নামাজের টাইম হয়ে গেছে, আসরের নামাজ,
ওযু করে পাশে নামাজ পড়তেছিল, তার টিরাকটা জ্বালিয়ে পুড়িয়ে আগুন দিয়া জ্বালায়া দেওয়া হয়েছে। তাকে মারতে মারতে পিঠ মোড়াতে বেঁধে মারতে মারতে তার 8 বছর না কয় বছরের জেল দিয়েছে। এগুলো শুনলে কষ্ট হয়। আবার দেখলাম এক ড্রাইভার নামাজ পড়ার কারণে শুধু হিন্দুদের পুকুরের পানি দিয়া ওযু করার কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এগুলো বড় কষ্ট লাগে রে মুসলমান। আমি আপনাদেরকে বলে যাই, সুতরাং মুসলমান নির্যাতন হইলে আল্লাহ সইতে পারে না। আমি আপনাদের কবিগঞ্জের যুবকদেরও বলবো, তোমরাও সজাগ থাকো। কোন মুসলিমের উপরে যখন আঘাত আসবে, তুমি যদি নীরবতা পালন করো, তোমার মতো মুনাফিক আর দুনিয়ায় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাচ্চা শাহজাহান ডাকতে বলে, উজি ওরে আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে কেউ আঘাত করলে আমি মেনে নিতে পারবো না। খোঁজো এমন কোন ব্যক্তি আসেনি রে, এমন কোন লোক আসেনি যিনি আমার মসজিদটার কেবলা নির্ণয় ঠিক করে দিবে। সবাই বলে, হুজুর একটা লোক আমরা পেয়েছি, সেই লোকটা হলো এই জামানার নিজামউদ্দিন আউলিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একজন আল্লাহর মাহবুব বান্দা পেয়েছি, নাম তার নিজামউদ্দিন আউলিয়া। কি নাম? নিজামউদ্দিন আউলিয়া। হুজুর উনার কাছে গেলে একটা পরামর্শ দিবে, যেহেতু আমরা আম মানুষ, উনি একজন কামেল মানুষ, আল্লাহওয়ালা মানুষ, উনি পারবে একমাত্র মসজিদের বিষয় সমাধান দিতে পারবে। হুজুর তার কাছে যান। বাদশা শাহজাহান বলে, চলো আমাকে ঘোড়া চালাও। ঘোড়া চালানো হলো। বাদশা শাহজাহান ধীর গতিতে চলে গেলেন আল্লাহর ওলির কাছে। আরে আল্লাহর ওলিদের দাম কত, আলেমদের দাম কত, আরে ইমামদের দাম কত। আরে বাদশা শাহজাহান নিজেই চলে গেলেন। কোথায় চলে গেলেন? নিজামউদ্দিন আউলিয়ার বাড়িতে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি বলেন, হুজুর আমার নাম হলো বাদশা শাহজাহান, আমি আপনার কাছে আসছি একটা বিষয় নিয়ে আপনার কাছে আসছি। হুজুর দয়া করে মায়া করে যদি একটু পরামর্শ দিতেন, তাহলে আমি অনেক উপকৃত হতাম। জোরে জোরে বলেন মারহাবা।